আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পরে নবীজির চেহারাটা লাল হয়ে গেল, অত্যন্ত রাগান্বিত হয়ে গেল আমার আপনার নবী। নবীজি বড় কষ্ট পাইলেন আর বললেন, উসামা তুমি এটা কি বললাম? আমাকে আল্লাহ তাআলা নবী বানাইয়া দুনিয়াতে পাঠিয়েছেন একমাত্র ইনসাফ করার জন্য, বেইনসাফি করার জন্য আমাকে আল্লাহ পাঠান নাই। আজকে যদি ওই মহিলার বিচার করার সময় আমি যদি কোনো বেইনসাফি করি, আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ময়দানে আমি নবীকে যদি জিজ্ঞাসা করে আমি আল্লাহর কাছে কি জবাব দেব? এই জন্য কোনো বেইনসাফি করা যাবে না। মদিনার যে কোনো মহিলা কেন, আমার বংশের কুরাইশ বংশের মহিলা কেন, যদি আমার মেয়ে ফাতেমা, আমার কলিজার টুকরা, আমার দেহের একটা অংশ মা ফাতেমা, আমার ফাতেমাও যদি চুরি করে, তাহলে আমি আমার আল্লাহর কোরআন অনুযায়ী আমি তার বিচার করতে একটুও দ্বিধাবোধ করব না। সুবহানাল্লাহ। কেমন ইনসাফ ছিল আমার নবীর ভিতরে! নিজের মেয়ের বেলাও কোনো বেইনসাফি নাই, কোনো ধরনের কোনো বেইনসাফি করতে রাজি না। আজকে সেই নবীর ইনসাফ যদি আমাদের দেশে থাকতো, সেই নবীর ইনসাফ যদি আমাদের সমাজে থাকতো, সেই নবীর ইনসাফ যদি আমাদের পরিবারে থাকতো, তাহলে আমাদের দেশে, আমাদের পরিবারে, আমাদের সমাজে কখনো ঝগড়া হইতো না। ইনসাফগার শাসক, আল্লাহর কাছে ইনসাফগার শাসকের অনেক দাম। ওই হাসরের কঠিন ময়দানে যখন মানুষ দিশেহারা হয়ে যাবে, আল্লাহ তাআলা ওই ইনসাফগার শাসককে উনার আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো, আল্লাহর নবী বলেন যারা আল্লাহর আরশের নিচে ছায়া পাবে, 2 নাম্বার হলো ওয়াশাবু নাশাআ ফি ইবাদাতিল্লাহ। 2 নাম্বার হলো এমন কিছু যুবক থাকবে যারা যৌবনকালে আল্লাহর ইবাদত করবে। কোন কালে? যৌবনকালে আল্লাহর ইবাদত করবে। দুনিয়াতে যারা যৌবনকালে আমার আল্লাহর ইবাদত করবে, আল্লাহ তাআলা আমাকে 3টা কাল দান করছেন। একটা কাল হলো শিশুকাল, আরেকটা কাল হলো যৌবনকাল, আরেকটা কাল হলো বৃদ্ধকাল। ঠিক কি না? 3টা কাল আল্লাহ তাআলা আমাদেরকে দান করছেন। এর মধ্যে শিশুকাল যেটা, ওই শিশুকালের হিসাবটা আল্লাহ আপনার আমার কাছ থেকে নিবে না। বৃদ্ধাকালে মানুষ যখন উপনীত হয়, বৃদ্ধাকালের হিসাবটাও আল্লাহ সহজ করে দিবেন, কিন্তু যৌবনকালের হিসাবটা আল্লাহর কাছে বড় কঠিনভাবে হবে। অথচ শিশুকালে মানুষ গুনাহ কম করে, বৃদ্ধাকালে গুনাহ কম করে। যেই 2টা কালের হিসাব আল্লাহ সহজভাবে নেবেন, এই 2টা কালে মানুষ গুনাহ কম করে। আর যেই কালে মানুষ, যেই কালে আল্লাহ তাআলা হিসাবটা কঠিনভাবে নেবেন, আর সেই কালটাতে মানুষ গুনাহ বেশি করে, অর্থাৎ যৌবনকাল। যৌবনকালে গুনাহ বেশি হয় না? অথচ আল্লাহর কাছে এই যৌবনকালটা অনেক দামি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে যৌবন দান করছেন, এই যৌবনকালের হিসাব আল্লাহ কেন নেবেন? কারণ এই যৌবনকালটা আল্লাহর কাছে অনেক দামি। যারা যৌবনে আল্লাহর ইবাদত বন্দেগী করবে, আল্লাহ তাদেরকে ওনার আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরাতুল হজ্জের প্রথম আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটা হাদিস পড়েছি। কোরআনের আয়াত এবং হাদিসকে সামনে রেখে কোরআন ও হাদিস থেকে যতটুকু আলোচনা হবে, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলের নিয়তে শোনার বুঝার তৌফিক দান করুক বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, অত্যন্ত ভালোবেসে মোহাব্বত করে এই দুনিয়াতে পাঠিয়েছেন একমাত্র আল্লাহর গোলামি করার জন্য। ঠিক কি না? আল্লাহর গোলামি করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। এজন্য আমাদের সর্বপ্রধান কাজ হবে আল্লাহর গোলামি করা। আজকে যে এত সুন্দর একটা মাহফিলের আয়োজন হয়েছে, যাদের মাধ্যমে হয়েছে, আমরা যারা উপস্থিত হয়েছি,
এটাও কিন্তু আল্লাহর একটা গোলামি, এটাও আল্লাহ তাআলার ইবাদত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। সুবহানাল্লাহ। কার গোলামি? আল্লাহর গোলামি। এজন্য আমাদের সর্ব অবস্থায় 24 ঘন্টা আমাদের মাথায় এই জিনিসটা থাকতে হবে যে আমি তো দুনিয়াতে ছিলাম না, আমি ছিলাম মায়ের গর্ভে, সেখান থেকে আল্লাহ দয়া করে আমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। না আমরা নিজে নিজে আসার ক্ষমতা ছিল? আমাদের কোনো ক্ষমতা ছিল না। আল্লাহ ভালোবেসে মহব্বত করে আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। এজন্য আল্লাহর কাজ আগে করতে হবে। এজন্য যাদের ভিতরে আল্লাহর মহব্বত আছে, যাদের ভিতরে আল্লাহর ভালোবাসা আছে, এখনো যারা বাহিরে আছেন আপনারা প্যান্ডেলের নিচে চলে আসুন। এমনও হতে পারে আজকের এই মহা সম্মেলনকে ওসিলা করে, এই কোরআনের মজলিসকে ওসিলা করে আল্লাহ তাআলা আপনাকে বেগুনাহ মাসুম বানায় দিতে পারে। আল্লাহর এই ক্ষমতা আসেনি? আল্লাহর অবশ্যই ক্ষমতা আছে। যাই হোক, আপনাদের সামনে যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন থেকে যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে কিয়ামত সম্পর্কে কিছু কথা এখানে বলেছেন। যে কিয়ামতের একটা বিষয়, কিয়ামতের যে একটা অবস্থা, এটা বড় কঠিন বিষয়। সমস্ত মানুষকে আল্লাহ ডেকে বলতেছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে দুনিয়ার সমস্ত মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষকে সম্বোধন করে বলতেছেন। এখানে মুসলমানও আছে, হিন্দুও আছে। এই কথার মধ্যে খ্রিস্টান, বৌদ্ধ, তামাম পৃথিবীতে যত ধর্মের যত মানুষ আছে সমস্ত মানুষকে আল্লাহ সম্বোধন করে বলতেছেন, হে মানুষ সকল, ইত্তাকু রাব্বাকুম, আমি আল্লাহকে তোমরা ভয় করো। কাকে ভয় করো? আমি আল্লাহকে তোমরা ভয় করো। আল্লাহ বলতেছেন, এ দুনিয়ার সমস্ত মানুষ, আমি আল্লাহকে ভয় করো। এরপরে আল্লাহ বলতেছেন, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয় কিয়ামতের ভয়াবহতা, কিয়ামতের কম্পন বড় কঠিন বিষয়। এই পৃথিবী একসাথে একদিন ধ্বংস হয়ে যাবে। আমরা দুনিয়াতে আছি, আমরা কেউ দুনিয়াতে থাকবো না। তাম পৃথিবী একসাথে ধ্বংস হয়ে যাবে, কিয়ামত সংঘটিত হয়ে যাবে। এরপর একটা হাসর নাসর কায়েম হবে। ওই হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমতা, আল্লাহর সমস্ত ক্ষমতা আল্লাহ দেখাবেন, আল্লাহর সমস্ত দয়াও আল্লাহ দেখাবেন, আল্লাহর সমস্ত রাগও আল্লাহ ওই হাসরের মাঠে দেখাবেন। ওই হাসরের কঠিন ময়দানে যেই মা তার সন্তানকে ভুলে যাবে, সন্তান মা বাবাকে ভুলে যাবে, বন্ধু বন্ধুর পরিচয় দেবে না, সবাই শুধু ইয়া নাফসি বলে চিৎকার করবে, আমার কি হবে, আমার কি হবে। ওই হাসরের মাঠে আল্লাহর নবী বলেন, এমন একটা অবস্থা হবে, কিছু কিছু মানুষগুলি তার পেরেশানির কারণে তার শরীর থেকে এমন ঘাম বের হবে, তার ঘামের কারণে তার হাঁটু পর্যন্ত তার ঘাম চলে আসবে। আল্লাহর নবী বলেন, কারো ঘাম হবে কারো কোমর পর্যন্ত। আল্লাহর নবী বলেন, কারো ঘাম হবে
কারো বুক পর্যন্ত, কারো কেউ কেউ গামের মধ্যে সাঁতরাবে, ওই গামের মধ্যে সাঁতরাবে আর হাই হাইয়া নাফসি বলে চিৎকার করবে, বাঁচাও বাঁচাও বলে চিৎকার করবে। ওই গামের মধ্যে মানুষগুলি সাঁতরাবে। ওই হাসরের কঠিন ময়দানে আজকে সূর্যটা কত হাজার হাজার মাইল উপরে, ওই কিয়ামতের কঠিন ময়দানে সূর্যটা আপনার আমার 1 মাইল উপরে চলে আসবে। ওই সূর্যের তাপের কারণে মানুষগুলি পাগলের মতো হয়ে যাবে, অথচ মানুষগুলি পাগল না। মানুষগুলি দেখে মনে হবে পাগল হয়ে গেছে, আসলে পাগল না। একদিক দা হলো আমলের টেনশন, আমি জান্নাতি হই না জাহান্নামী হয়। আরেক দিক দিয়া মানুষ পেরেশানির কারণে আত্মীয় স্বজনের কাছে কোনো ঠাঁই পাবে না, কোনো আপনজনের কাছে কোনো সহযোগিতা পাবে না। ওই হাসরের কঠিন ময়দানে আমার আপনার নবী হাদিসের মধ্যে বলেন, ওই হাসরের কঠিন ময়দানে আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে আল্লাহর আরশের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। ওই শ্রেণীর মানুষ, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ওই কঠিন হাসরের ময়দানে ওনার আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই মানুষগুলি ওই হাসরের কঠিন অবস্থা সহ্য করতে না পেরে মানুষগুলি পেরেশান হইয়া একটু ছায়ার জন্য তালাশ করবে। ওই সময় আল্লাহর একটা আরশ আছে, আল্লাহর আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। আল্লাহর নবী বলেন, ওই কঠিন হাসরের ময়দানে আল্লাহর নবী বলেন, সাবাহাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। ওই হাসরের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষ যারা হবে, যাদের মধ্যে 7টা গুণ থাকবে, যারা 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ ওই কঠিন হাসরের ময়দানে উনার আরশে আজিমের নিচে স্থান দিবেন। সুবহানাল্লাহ। এর মধ্যে 1 নাম্বার হলো আল্লাহর নবী বলেন, ইমামুল আদিল, ইনসাফগার শাসক যিনি হবেন, ন্যায় বিচারক যিনি হবেন, যেই দেশের প্রধানমন্ত্রী, যেই দেশের শাসক ইনসাফের সাথে রাষ্ট্র পরিচালনা করবেন, আল্লাহর নবী বলেন ইনসাফগার শাসকের বড়ই দাম আল্লাহর কাছে। ওই হাসরের কঠিন ময়দানে মানুষগুলি পেরেশান হয়ে থাকবে, আর দুনিয়ার মধ্যে এমন শাসক যিনি হবে, যার রাষ্ট্রপ্রধান থাকা অবস্থায় তার রাষ্ট্রের মানুষগুলি অনাহারে কষ্ট করে না, রাষ্ট্রের মানুষের উপরে কোনো জুলুম করে না, রাষ্ট্রের মানুষগুলি কোনো ধরনের অন্যায় বিচারের মধ্যে লিপ্ত হয় না। ওই রাষ্ট্রের পরিচালক যিনি হবেন, এমন রাষ্ট্র পরিচালনা যিনি করবেন যে রাষ্ট্রের মধ্যে পরিপূর্ণ ইনসাফ থাকবে, এমন রাষ্ট্রপ্রধানকে আল্লাহ তাআলা ওই কিয়ামতের কঠিন ময়দানে উনার আরশের নিচে ছায়া দিবেন। সুবহানাল্লাহ। 1 নাম্বার ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক যিনি হবে। কোথায় পাবো ন্যায়পরায়ণ শাসক? আজকে তো ন্যায়পরায়ণ শাসক, ইনসাফগার শাসকের বড়ই অভাব। এমন শাসক আমরা পাইলাম যে শাসকের কারণে আজকে কত মানুষ না খেয়ে রাস্তায় পড়ে থাকে। এমন শাসক আমরা পাইলাম যে শাসকের কারণে মুসলিম বড় বড় আলেমদেরকে জেলের মধ্যে বন্দী করে রাখা হয়। আজকে ইসলামের কথা বলার কারণে, আজকে এই বাংলার জমিনে ইনসাফ না থাকার কারণে আজকে অসংখ্য অগণিত আলেমগুলিকে জেলের মধ্যে বন্দী করে রাখা হয়েছে। এই জন্য যেই দেশের মধ্যে ইনসাফ থাকবে না, যেই দেশের মধ্যে ন্যায় বিচার থাকবে না, ওই দেশের মধ্যে কখনো শান্তি আশা করা যায় না। যদি দেশের মধ্যে পরিপূর্ণ শান্তি আনতে চান, তাহলে আমার নবীর মতো ইনসাফ চালু করে দেন। ইনসাফ চালু হয়ে গেলে ওই দেশের মধ্যে আর কোনোদিন অভাব আসবে না, পরিপূর্ণ শান্তি চলে আসবে। যেই দেশের মধ্যে যেই রাষ্ট্রপ্রধানের কাছে ইনসাফ থাকবে, ওই রাষ্ট্র কোনোদিন আল্লাহ তাআলা ওই রাষ্ট্রকে ধ্বংস করবে না।
কেমন ইনসাফ ছিল আমার আপনার নবীর ভিতরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার কার্য এমন ভাবে পরিচালনা করতেন যেই বিচারের মধ্যে পরিপূর্ণ ইনসাফ পাওয়া যাইত। আল্লাহর নবীর জামানায় এক মহিলা চুরি করছে। কি করছে? চুরি করছে। আল্লাহর কোরআনের বিধান হলো যদি বড় কোনো সম্পদ চুরি করে তাহলে তার বিচার হলো হাত কেটে দাও। বিচার হাত কেটে দাও। আল্লাহর নবীর দরবারে একটা নালিশ আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমক মহিলা চুরি করছে, তার বিচার আপনাকে করতে হবে। এবার সাহাবায়ে কেরাম, আল্লাহর সাহাবায়ে কেরাম বড় চিন্তিত হয়ে গেল। যে মহিলা চুরি করছে, আল্লাহর নবী যদি কোরআনের আইন অনুযায়ী ওই মহিলার বিচার করে তাহলে মদিনার মধ্যে ঝগড়া সৃষ্টি হয়ে যাবে, দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি হয়ে যাবে। এবার সাহাবায়ে কেরাম পরামর্শ করে আল্লাহর নবীর বালক পুত্র যায়েদ ইবনে হারেসার ছেলে উসামা রাদিয়াল্লাহু আনহুকে পরামর্শক্রমে আল্লাহর নবীর দরবারে পাঠালেন। উসামা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর দরবারে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনার মধ্যে যে মহিলা চুরি করছে এই মহিলার যদি কোরআনের আইন অনুযায়ী যদি তার হাত কেটে দেন, যদি তার বিচার করেন তাহলে মদিনার মধ্যে একটা ঝগড়া সৃষ্টি হয়ে যাবে, ঝামেলা সৃষ্টি হয়ে যাবে। আপনি ওই মহিলার বিচারটা একটু হালকা করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পরে নবীজির চেহারাটা লাল হয়ে গেল, অত্যন্ত রাগান্বিত হয়ে গেল আমার আপনার নবী। নবীজি বড় কষ্ট পাইলেন আর বললেন, উসামা, তুমি এটা কি বললাম? আমাকে আল্লাহ তাআলা নবী বানাইয়া দুনিয়াতে পাঠিয়েছেন একমাত্র ইনসাফ করার জন্য, বেইনসাফি করার জন্য আমাকে আল্লাহ পাঠান নাই। আজকে যদি ওই মহিলার বিচার করার সময় আমি যদি কোনো বেইনসাফি করি, আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ময়দানে আমি নবীকে যদি জিজ্ঞাসা করে আমি আল্লাহর কাছে কি জবাব দেব? এই জন্য কোনো বেইনসাফি করা যাবে না। মদিনার যে কোনো মহিলা কেন, আমার বংশের কুরাইশ বংশের মহিলা কেন, যদি আমার মেয়ে ফাতেমা, আমার কলিজার টুকরা, আমার দেহের একটা অংশ মা ফাতেমা, আমার ফাতেমাও যদি চুরি করে তাহলে আমি আমার আল্লাহর কোরআন অনুযায়ী আমি তার বিচার করতে একটুও দ্বিধাবোধ করব না। সুবহানাল্লাহ। কেমন ইনসাফ ছিল আমার নবীর ভিতরে। নিজের মেয়ের বেলায় কোনো বেইনসাফি নাই, কোনো ধরনের কোনো বেইনসাফি করতে রাজি না। আজকে সেই নবীর ইনসাফ যদি আমাদের দেশে থাকতো, সেই নবীর ইনসাফ যদি আমাদের সমাজে থাকতো, সেই নবীর ইনসাফ যদি আমাদের পরিবারে থাকতো, তাহলে আমাদের দেশে, আমাদের পরিবারে, আমাদের সমাজে কখনো ঝগড়া হইতো না। ইনসাফগার শাসক, আল্লাহর কাছে ইনসাফগার শাসকের অনেক দাম। ওই হাসরের কঠিন ময়দানে যখন মানুষ দিশেহারা হয়ে যাবে, আল্লাহ তাআলা ওই ইনসাফগার শাসককে উনার আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো আল্লাহর নবী বলেন যারা আল্লাহর আরশের নিচে ছায়া পাবে, 2 নাম্বার হলো ওয়াশাবু নাশাআ ফি ইবাদাতিল্লাহ। 2 নাম্বার হলো এমন কিছু যুবক থাকবে যারা যৌবনকালে আল্লাহর ইবাদত করবে। কোন কালে? যৌবনকালে আল্লাহর ইবাদত করবে। দুনিয়াতে যারা যৌবনকালে আমার আল্লাহর ইবাদত করবে, আল্লাহ তাআলা আমাকে 3টা কাল দান করেছেন। একটা কাল হলো শিশুকাল, আরেকটা কাল হলো যৌবনকাল, আরেকটা কাল হলো বৃদ্ধকাল। ঠিক কি না? 3টা কাল আল্লাহ তাআলা আমাদেরকে দান করছেন। এর মধ্যে শিশুকাল যেটা, ওই শিশুকালের হিসাবটা আল্লাহ আপনার আমার কাছ থেকে নিবে না। বৃদ্ধাকালে মানুষ যখন উপনীত হয়, বৃদ্ধাকালের হিসাবটাও আল্লাহ সহজ করে দিবেন, কিন্তু যৌবনকালের হিসাবটা আল্লাহর কাছে বড় কঠিনভাবে হবে। অথচ শিশুকালে মানুষ গুনাহ কম করে, বৃদ্ধা
কালে গুনাহ কম করে, যেই দুইটা কালের হিসাব আল্লাহ সহজভাবে নেবেন, এই দুইটা কালে মানুষ গুনাহ কম করে। আর যেই কালে আল্লাহ তাআলা হিসাবটা কঠিনভাবে নেবেন, আর সেই কালটাতে মানুষ গুনাহ বেশি করে, অর্থাৎ যৌবনকালে গুনাহ বেশি হয় না? অথচ আল্লাহর কাছে এই যৌবনকালটা অনেক দামি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে যৌবন দান করছেন, এই যৌবনকালের হিসাব আল্লাহ কেন নেবেন? কারণ এই যৌবনকালটা আল্লাহর কাছে অনেক দামি। যারা যৌবনে আল্লাহর ইবাদত বন্দেগী করবে, আল্লাহ তাদেরকে ওনার আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। তাইলে যৌবনকালের দাম বেশি না? তাইলে এই যৌবনকালটাকে মূল্যায়ন করার দরকার আসেনি? অবশ্যই দরকার আছে। যারা যৌবনকালে আল্লাহর ইবাদত করবে, কারণ বৃদ্ধ হয়ে গেলে আপনি আল্লাহর ইবাদত সঠিকভাবে করতে পারবেন না, আপনি ঠিকমতো হাঁটতে পারবেন না, ঠিকমতো রুকু সিজদা করতে পারবেন না, শিশুকালে নামাজের মাসলা মাসাইল সবকিছু আপনি জানেন না, এই জন্য সঠিকভাবে আমল করতে পারবেন না। এই জন্য আল্লাহ আপনাকে আমাকে যৌবন দান করছেন। এই যৌবনকাল আল্লাহর কাছে অনেক দামি, কারণ কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা প্রশ্নের জবাব না নেওয়ার আগ পর্যন্ত একটা কদম সামনে বাড়া সম্ভব হবে না। 5টা প্রশ্ন করবে কিয়ামতের কঠিন ময়দানে। এই 5টা প্রশ্নের জবাব দেওয়ার আগ পর্যন্ত একটা মানুষও হাসরের মাঠে একটা কদম সামনে বাড়তে পারবেন না। এর মধ্যে প্রথম নাম্বার কারণ হলো, প্রথম নাম্বার হিসাব হলো, প্রথম নাম্বার প্রশ্ন হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে বান্দা, আমি আল্লাহ তোমাকে সুন্দর একটা জীবন দান করেছিলাম, এই জীবন আমাদেরকে কে দিয়েছেন? আর একটু জোরে বলেন, কে দিয়েছেন? আল্লাহ আমাকে একটা জীবন দান করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে প্রশ্ন করবেন, হে বান্দা, আমি যে তোমাকে একটা জীবন দান করছিলাম, এই লম্বা 30, 60, 40 বৎসর, 80 বৎসরের জিন্দেগি দান করেছিলাম, এই গোটা জিন্দেগি তুমি কোন কাজে ব্যয় করছো? আমি আল্লাহর কাছে তুমি হিসাব দাও। আল্লাহ হিসাব চাইলে উপায় আছে? কোনো উপায় নাই। 2 নম্বর হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দা, আমি আল্লাহ তোমাকে একটা যৌবন দান করেছিলাম, কারণ যৌবন কালটা আমি তোমাকে দান করছিলাম, এই যৌবন কালটা তুমি কোন কাজে ব্যয় করছো? আমি আল্লাহর কাছে হিসাব দিয়ে যাও। যদি আল্লাহর কাছে এই যৌবনের হিসাব না দিতে পারেন, আল্লাহর কাছে আপনাকে ধরা হয়ে যাবেন। যৌবনকালের হিসাব আল্লাহ আপনার কাছ থেকে নেবেন, কারণ এই যৌবনকালের মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। আল্লাহ রাসূল বলেন, কোন যুবক যদি যৌবনকালে আমার আল্লাহকে একবার ডাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ডাকের 70 বার জবাব দেন। সুবহানাল্লাহ। যৌবনকালে আল্লাহকে একবার ডাকবেন, আল্লাহ 70 বার জবাব দিবেন। সুবহানাল্লাহ। এজন্য যৌবনকালটাকে মূল্যায়ন করার দরকার আছে না নাই? সবাই যৌবনকালটাকে মূল্যায়ন করবেন। 3 নাম্বার হলো, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ময়দানে যে 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ ওনার আরশে আজিমের নিচে ছায়া দিবেন, এর মধ্যে 3 নাম্বার হলো, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। যে মানুষটা, যে পুরুষটার অন্তর সব সময় আল্লাহর ঘরের সাথে লাগে থাকে, যে মানুষটার অন্তর সব সময় আল্লাহর ঘরের মধ্যে পড়ে থাকে। কিভাবে? যেমন আপনি ফজরের নামাজ পড়ছেন, ফজরের নামাজ পড়ার পর আপনি জমিতে চাষ করতে গেছেন, অথবা আপনি বাড়িতে গেলেন, যেখানে যান না কেন, এই যে ফজরের নামাজ পড়ছেন, ফজরের নামাজ পড়ার পরে আপনার মনটা পড়ে আছে মসজিদের মধ্যে কখন জোহরের আজান হবে, আমি আজান হইলে আমি সমস্ত কাজ ফালাইয়া আল্লাহর ঘর মসজিদে যাব। এরকম আছে না অনেকে? মসজিদ থেকে বের হইছে, বের হতে মনে চায় না, কিন্তু কাজের জন্য, পরিবারের জন্য, জমিতে চাষ করতে হবে, বাজারে যেতে হবে, এজন্য মসজিদ থেকে বের হতে হয়। কিন্তু
এই যে মসজিদ থেকে বের হয়েছে, আবার তার মনের মধ্যে একটা কল্পনা, কখন জোহরের আজান হবে, কখন আবার মসজিদে যাব, কখন আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন এইরকম অনুভূতি যার মধ্যে থাকবে, আল্লাহ রাসূল বলেন এইরকম অনুভূতি যার মধ্যে থাকবে, যেই পুরুষের মধ্যে, যেই মানুষটার ভিতরে আল্লাহর গড়ের এমন মহাব্বত থাকবে যে ফজরের নামাজ পড়া বের হয়েছে, আবার কখন জোহরের আজান হবে, মসজিদে গিয়ে নামাজ পড়বে, জোহরের নামাজ পড়ার পরে আবার বান্দা বাড়িতে গেছে, আবার অপেক্ষায় আছে কখন আসরের আজান হবে, আবার মসজিদে গিয়ে আসরের নামাজটা পড়বে। আসরের নামাজ পড়ার পর বান্দা একটু হাঁটাহাঁটি করতে বের হয়েছে, আবার অপেক্ষায় আছে কখন মাগরিবের আজান হবে, আবার মাগরিবের নামাজের পর আবার অপেক্ষায় আছে কখন এশারের আজান হবে, কখন মসজিদে যাবে। এশারের নামাজ পড়ার পরে আবার বান্দা যখন বাড়িতে যায়, যখন এশারের নামাজের পড়ার পর যখন বিছানার মধ্যে পিঠ লাগায়, তখন বান্দার ঘুম আসে না, বান্দার মনের মধ্যে কল্পনা জল্পনা, কখন ফজরের আজান হবে। বান্দা সে অপেক্ষায় আছে, আবার গিয়ে মসজিদে ফজরের নামাজ আদায় করবে। বান্দা 3টার সময় উঠে গেছে, 3টার সময় উঠে তাহাজ্জুদ নামাজ পড়ছে, আবার জিকির আজকার করছে, আবার আজান হওয়ার সঙ্গে সঙ্গে ওই ঠান্ডা পানি দিয়ে ওযু করিয়া আবার মসজিদে গিয়ে ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করছে। আল্লাহর নবী বলেন ওই মানুষটাকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ওনার আরশ আজিমের নিচে স্থান দিবেন। সুবহানাল্লাহ। যার সম্পর্ক থাকবে আল্লাহর ঘর মসজিদের সাথে, তার সম্পর্ক থাকবে আল্লাহর সাথে, ঠিক কি না? অনেকে বলেন মোল্লার দর মসজিদ পর্যন্ত। যদি আপনাকে কেউ এই কথা বলে, আপনি তাকে ধন্যবাদ জানাবেন, কারণ মসজিদ কার ঘর? মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। এই পৃথিবীতে যতগুলি মসজিদ আছে সবগুলি কার ঘর? তাহলে আমাদের দূর পর্যন্ত, আমাদের দূর যদি আল্লাহর ঘর পর্যন্ত হয়, তাহলে আর কোনো দরকার আছে? আল্লাহর নবী বলেন এই পৃথিবীর মধ্যে সবচাইতে দামি জায়গা হলো আল্লাহর ঘর। যার দর আল্লাহর ঘর পর্যন্ত হবে, যার দর 5 ওয়াক্ত নামাজ আল্লাহর ঘর পর্যন্ত হবে, আল্লাহর নবী বলেন ওই মানুষটাই হলো জান্নাতি। ওই মানুষটাকে আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ময়দানে সমস্ত মানুষগুলি পেরেশানি হবে, সমস্ত মানুষগুলি ইয়া নাফসি ইয়া নাফসি বলে চিৎকার করবে। ওই সময়, ওই কঠিন মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মসজিদের সাথে সম্পর্ক ভালো থাকার কারণে আল্লাহ তাআলা ওই বান্দাকে আল্লাহর আরশে আজিমের নিচে জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে 4 নাম্বার হলো, আল্লাহর নবী বলেন 4 নাম্বার হলো ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে স্থান করে দিবেন ওই শ্রেণীর মানুষগুলি, যেই 2টা মানুষ একমাত্র আল্লাহর জন্য একে অপরকে মহাব্বত করে, আল্লাহর জন্য একে অপরের সাথে বন্ধুত্ব সৃষ্টি হয়, একমাত্র আল্লাহর খুশি করার জন্য একে অপরকে মহাব্বত করে। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহর জন্য আপনাকে মহাব্বত করি। সুবহানাল্লাহ। আমি আল্লাহর জন্য আপনাকে মহাব্বত করি গো নবী। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে অনেক ভালোবাসি। আল্লাহ রাসূল বলেন, কেমন ভালোবাসো? ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই পৃথিবীতে আমার যত সম্পদ আছে এই পৃথিবীর চাইতে আমি আপনাকে অনেক ভালোবাসি। আল্লাহর নবী বলেন, না না, পরিপূর্ণ ঈমানদার হও নাই। আমাকে যদি ভালোবাসতে চাও তাহলে তোমার জীবন থেকেও বেশি ভালোবাসতে হবে। আল্লাহ রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। যেই মানুষটা যতক্ষণ পর্যন্ত তার সম্পদের চাইতে, তার ছেলেমেয়ের চাইতে, তার জীবনের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত সে ঈমানদার হতে পারবে না। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু
আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে আমার সম্পদের চাইতে, এই দুনিয়ার চাইতে, আমার ছেলেমেয়ের চাইতে, আমি আমার জীবনের চাইতে আমি আপনাকে বেশি মহব্বত করি। সুবহানাল্লাহ। তাইলে ভালোবাসতে হবে কার জন্য? একমাত্র আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসতে হবে। দুজন বন্ধুর মধ্যে বন্ধুত্ব সৃষ্টি হয়েছে, আপনি যদি জিজ্ঞেস করেন তুমি তাকে এত মহব্বত করে কেন, তখন আপনি বলবেন আমি তাকে মহব্বত করি একমাত্র আল্লাহর জন্য। আবার তার সাথে সম্পর্ক বিচ্ছেদ হয়েছে, এটাও একমাত্র আল্লাহর জন্য। কারণ আপনি দেখছেন ওই মানুষটা হকের উপরে আছেন, ওই মানুষটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই মানুষটা মানুষের গীবত করে না, ওই মানুষটা মানুষের সমালোচনা করে না, ওই মানুষটা সুদ খায় না, ঘুষ খায় না, ওই মানুষটা আল্লাহর রাসূলের অবাধ্য হয়ে কোনো কাজ করে না। এই জন্য আমি তাকে এত মহব্বত করছি। এখন দেখলাম ওই মানুষটা নামাজও পড়ে না, ওই মানুষটা রোজাও রাখে না, ওই মানুষটা হালাল হারামের দ্বার ধরে না, এই জন্য আমি তার সাথে বন্ধুত্ব সম্পর্ক বিচ্ছেদ করেছি, এটাও আল্লাহর জন্য। এই ধরনের মহব্বত যাদের ভিতরে থাকবে, আল্লাহ বলেন তাদেরকেও আমি আল্লাহ আমার আরশে আজিমের নিচে জায়গা করে দিব। সুবহানাল্লাহ। 5 নম্বর হলো আল্লাহর নবী বলেন, ওয়ারাজুলুন দাআতহু ইমরাআতুন যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। আল্লাহর নবী বলেন 5 নাম্বার গুণ হলো এমন মানুষ, এমন পুরুষ, যেই মানুষটাকে কোনো সুন্দরী, কোনো বংশীয় মহিলা, কোনো সুন্দরী একটা নারী তার সাথে কুকর্ম করার জন্য, তার সাথে জিনা করার জন্য যে পুরুষটাকে আহ্বান করলো, সুন্দরী, বড় সুন্দরী একটা নারী আপনাকে আহ্বান করেছে, আসো তোমার সাথে আমার কিছু কাজ আছে, এই ধরনের কোনো কুকর্মের প্রস্তাব যদি কোনো পুরুষকে দেয়, কোনো মানুষকে দেয়, ওই পুরুষটা যদি, ওই মানুষটা যদি তার যৌবনটাকে আল্লাহর জন্য নিজের কাছে স্থির রাখতে পারে, আর যদি এই কথা বলতে পারে না, না আমি তোমার সাথে কোনো ধরনের কুকর্ম করতে পারবো না, কারণ কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা আমার চোখের হিসাব নেবেন, আল্লাহ আমার হাতের হিসাব নেবেন, আল্লাহ আমার পায়ের হিসাব নেবেন, আল্লাহ আমার জবানের হিসাব নেবেন, আল্লাহ তাআলা আমার পায়ের হিসাব নেবেন। ওই সময় যদি আমি আল্লাহ তাআলা আমার চরিত্রের হিসাব আল্লাহ নেবেন, আমি যদি ওই সময় আল্লাহর কাছে জবাব দিতে না পারি, আমি ওই জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। তুমি বংশীয় নারী, তুমি সুন্দরী নারী, আমি তোমার সাথে কোনো ধরনের কুকর্ম করতে পারবো না, কারণ ইন্নী আখাফুল্লাহ, আমি ভয় করি একমাত্র আমার আল্লাহকে। সুবহানাল্লাহ। ভয় করব কাকে? একমাত্র আল্লাহকে ভয় করব। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুলেখা তার সাথে কুকর্ম করার জন্য একটা নয়, দুইটা নয়, তো প্রস্তাব করেছিল, তাকে যেভাবেই হোক কৌশলে 7টা গিড়ের ভিতরে একটা নির্জন জায়গায় ইউসুফ নবীকে নেওয়া হলো। ইউসুফ নবীকে বলতেছে, ইউসুফ নবী বলতেছে, এই জুলেখা আমাকে এখানে কেন আনা হলো? এই নির্জন জায়গায় কোনো মানুষ নাই, কেউ নাই, এখানে আমাকে কেন আনা হইলো? ইউসুফের কথায় জুলেখা বলতেছে, আমি আপনাকে এখানে আনছি এই জন্য, কারণ তোমার মাধ্যমে আমি আমার যৌন চাহিদা মিটাবো। নাউজুবিল্লাহ পড়ি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শোনার পরে আল্লাহর দরবারে সাহায্য চাইলেন, আল্লাহ আমি বড় বিপদে পড়ে গেছি, নির্জন জায়গায় আমাকে নবী বানাইয়া দুনিয়ার মধ্যে পাঠাইলা, আমি এই জুলেখার এই কুপ্রস্তাবে আমি কখনো রাজি হতে পারি না, কারণ আমি একজন নবী, আমার চরিত্রের মধ্যে কোনো দাগ নাই, আল্লাহ তুমি আমাকে রক্ষা করো। এবার আল্লাহ তাআলা ইউসুফ নবীকে ডাক দিয়ে বলেন, ইউসুফ তোমার
ভিতরে আমি আল্লাহর ভয় আছে, তুমি কোনো চিন্তা করো না। ও ইউসুফ, আমি আল্লাহু আকবার একটা ধ্বনি দিয়া তুমি পিছন দিকে একটা দৌড় দাও, আমি আল্লাহ তোমার জন্য রাস্তা খুলে দিব। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর এই কথা শুনে আল্লাহু আকবার একটা ধ্বনি দিয়া পিছন দিকে ঘুরে একটা দৌড় দিলেন। একটা দৌড় দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য একটা নয়, দুইটা নয়, 7টা গেট একবার খুলে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর ভয় ইউসুফ নবীর ভিতরে কেমন ভাবে ছিল, গুনাহ থেকে বাঁচার জন্য চেষ্টা করেছে, আল্লাহ সাহায্য করেছেন। আমরাও যদি আল্লাহকে ভয় করি, গুনাহ থেকে বাঁচার জন্য চেষ্টা করি, আল্লাহ কি আমাকে সাহায্য করবেন না? অবশ্যই করবেন। এজন্য গুনাহ থেকে বাঁচার জন্য চেষ্টা করতে হবে। 5 নাম্বার হলো, যেই বংশীয় নারী কোন পুরুষকে আহ্বান করলো, ওই সময় ওই পুরুষ যদি আল্লাহকে ভয় করে, জাহান্নামের কথা স্মরণ করে এই কথা বলতে পারে, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি কখনোই খারাপ কাজ করতে পারি না। আল্লাহ রাসূল বলেন, ওই কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা তাকেও ওনার আরশে আজিমের নিচে জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী বলেন 6 নাম্বার হলো, ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনি। আল্লাহ রাসূল বলেন 6 নাম্বার হলো, 6 নাম্বার আমল হলো, বান্দা এমন ভাবে আল্লাহর রাস্তায় দান করে, এমন গোপন ভাবে দান করলো যে তার ডান হাতে কি দান করেছে বাম হাতে টের পেল না, ডান হাতে কি দান করছে বাম হাত জানে না। অর্থাৎ পরিপূর্ণ ইখলাসের সাথে আল্লাহর নবী উদাহরণ দিয়েছেন, ডান হাতে কি দান করছে বাম হাত জানে না। কথা দিয়া নবীজি বুঝাইলেন, যারা পরিপূর্ণ ইখলাসের সাথে আল্লাহরে খুশি করবার জন্য যারা আল্লাহর রাস্তায় দান করে, মানুষকে দেখাবার জন্য নয়, মানুষ আমাকে মারহাবা দিবে, অমুক মিয়া 10,000 টাকা মসজিদে দিছে, মাহফিলে দিছে, মাদ্রাসায় দিয়েছে, মারহাবা না মারহাবা এই ধরনের স্লোগানের জন্য নয়, যেই মানুষটা একমাত্র আল্লাহরে সন্তুষ্ট করার জন্য, আল্লাহরে খুশি করবার জন্য আল্লাহর রাস্তায় দান করবে, আল্লাহর নবী বলেন তাকেও আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ। গোপনে দান করার অনেক সওয়াব, অনেক সওয়াব। আর দান করব একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। শুধু দান না, জীবনে যত আমল করবেন সমস্ত আমল কার জন্য হবে? একমাত্র আল্লাহর জন্য। এবার আল্লাহর নবী বলেন 7 নাম্বার, 7 নাম্বার হলো, আল্লাহর নবী বলেন 7 নাম্বার হলো, ওয়ারাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনা। আল্লাহর নবী বলেন এমন মানুষ, এমন পুরুষ, যেই পুরুষটা অথবা এমন পুরুষ, এমন মহিলা, যেই মানুষটা, যেই ব্যক্তি গভীর নির্জনে একা একা বসে জীবনের গুনার জন্য দুবোটা চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে দোয়া করে নির্জনে বসে বসে কান্দে আর মনে মনে বলে, যে আল্লাহ, আমি এমন গুনাহ করেছি, আমার গুনার খবর আমার মা জানে না, বাবাও জানে না, এমন কিছু গুনাহ আছে যেই গুনাহ সমাজের কেউ জানে না। এমন গুনাহ আছে না অনেকে, স্ত্রী, ছেলে মেয়ে, সমাজের কেউ জানে না আপনি এমন গুনাহ করছেন, কিন্তু জানে কে? কে জানে? আল্লাহ। আপনি কাউকে বলতে পারেন না, আপনার গুনার খবর কেউ জানে না, কিন্তু বলার মতো একটা জায়গা আছে না, সেই জায়গাটা হলো আমার আল্লাহ। আল্লাহর নবী বলেন এমন পুরুষ অথবা এমন মহিলা, এমন ব্যক্তি যেই মানুষটা গুনাহ করছে, গুনাহ করার পরে নির্জনে বৈশা আল্লাহর দরবারে কান্নাকাটি করে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে শেষ রাতে এটা আল্লাহর দরবারে কান্নাকাটি করে আর বলে, যে আল্লাহ, আমি এমন গুনাহ করছি, আমার গুনার খবর তুমি ছাড়া কেউ জানে না, আমার গুনার খবর আমার সমাজের মানুষ যদি জানতো তাহলে আমাকে লাথি মাইরা সমাজ থেকে তাড়াইয়া দিত। গো আল্লাহ, আমার গুনার খবর আমার
আমার মাও জানে না, বাবাও জানে না, আমার সমাজের কেউ জানে না, কিন্তু জানো তুমি আল্লাহ, আমি লজ্জায় কারো কাছে বলতেও পারি না। আমার গুনার এই প্রস্তাব, আমার গুনার এই খবর আমি আল্লাহ তোমাকে জানাইলাম। আল্লাহ তুমি যদি আমাকে মাফ না করো আর কেউ মাফ করবে না। এইভাবে যে পুরুষটা আল্লাহ দরবারে নিজের গুনার প্রতি লজ্জিত হইয়া আর দিনে দিনে তওবা করে আল্লাহ দরবারে যদি কান্নাকাটি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটাকে ওনার আরশে আজিমের নিচে জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর দরবারে কাঁদতে হবে, কারণ কান্নার অনেক দাম। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি গুনাহ করার পরে সেই গুনাহটা ছোট হোক বড় হোক, গুনার প্রতি লজ্জিত হইয়া আল্লাহর দরবারে তওবা করে এক ফোঁটা চোখের পানি ছাড়তে পারেন, আল্লাহর নবী বলেন তোমার চোখের পানি ওই জাহান্নামের ভয়ে তুমি কাঁদছো, আযাবের ভয়ে তুমি কাঁদছো, ওই চোখের পানি তোমার নাকের আগায় আসার পূর্বে আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহ মাফ করে দেন। আর আল্লাহর দরবারে কাঁদবেন আর বলবেন, আদর করিয়া মুসাল্লা বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া, বলেন কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া, এ জীবনে না করিলাম আল্লাহ বন্দেগী, এ জীবনে না করিলাম আল্লাহ বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগী। আপনি যদি মাফ না করেন আল্লাহ বান্দারে, আপনি যদি মাফ না করেন আল্লাহ বান্দারে, বলেন আপনার বান্দা যাবে কারদারে, বলেন আপনার বান্দা যাবে কারদারে। মিথ্যা কথা যারা বলবে বলবে বানাইয়া, মিথ্যা কথা যারা বলবে বলবে বানাইয়া, আগুনের পোশাক দিবেন তাদের পরাইয়া, আগুনের পোশাক দিবেন তাদের পরাইয়া। এইভাবে যদি চিৎকার করে করে আমার আল্লাহকে যদি ডাকতে পারেন, শেষ রাতে দুনিয়ার সমস্ত মানুষগুলি ঘুমিয়ে গেছে, দুনিয়ার পশু পাখিগুলো ঘুমিয়ে গেছে, দুনিয়ার সমস্ত গাছপালা সব ঘুমিয়ে গেছে, একটা কিছু লড়ে না। ওই কঠিন ওই গুরুত্বপূর্ণ মুহূর্তে যদি নির্জনে ওইটা 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়া আল্লাহর দরবারে 2 ফোঁটা চোখের পানি ছাড়িয়া আল্লাহর কাছে এই কথা বলতে পারেন যে আল্লাহ আমি তোমার দরবারে তওবা করলাম, আর জীবনে আমি কোনোদিন গুনাহ করব না, আর জীবনে নামাজ ছাড়ব না, আর কোনোদিন আমি মিথ্যা কথা বলবো না আল্লাহ, আর জীবনে এই জবান দিয়ে আমি বহুত মিথ্যা কথা বলেছি, এই জবান দিয়ে বহুত মানুষের গীবত করেছি, আমাকে আল্লাহ শক্তি দিয়েছেন, আমার ক্ষমতার কারণে মানুষগুলি শান্তিতে থাকতে পারে নাই, আল্লাহ আমি তোমার দরবারে তওবা করলাম, আল্লাহ তুমি মাফ করে দাও। এই যুবক, আল্লাহ তোমাকে যুবক দান করছেন, যৌবনকাল তোমাকে দান করছেন, কারণ এই যৌবনকালটা আল্লাহর কাছে অনেক দামি। যৌবনের তাড়নায় তুমি গুনার জন্য লিপ্ত হও না। তোমার মতো কত যুবক রাস্তার মধ্যে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যায়, তোমার মতো কত যুবক পানিতে পড়ে মারা যায়, তোমার মতো কত যুবক আগুনে পড়ে মারা যায়। তুমি যে দুনিয়াতে বাঁচবা কোনো গ্যারান্টি আসেনি, কোনো গ্যারান্টি নাই, এই মুহূর্তের কোনো গ্যারান্টি নাই। এই জন্য যৌবনকালে আল্লাহর ইবাদত বেশি করে করবা। যৌবনকালটা আল্লাহর কাছে
জীবনের প্রতিটা মুহূর্ত আল্লাহর কাছে অনেক দামি। এক যুবক অনেক গুনাহ করছে। ওই যুবক সারাদিন গুনাহ করে একবার তার মনের মধ্যে একটা ধারণা হইল, যাহারে আমি জীবনে বহুত গুনাহ করছি, এমন কোনো গুনাহ নাই দুনিয়াতে আমি করি নাই। হঠাৎ করে যখন বান্দা ঘরের মধ্যে গেল, সাথে একটা পিস্তলটা বালিশের কিনারায় রাইখা বালিশের মধ্যে যখন মাথাটা লাগাইল, হঠাৎ করে তার জাহান্নামের কথা স্মরণ হয়ে গেল, হঠাৎ করে কবরের আযাবের কথা স্মরণ হয়ে গেল। তখন সে চিন্তায় পড়ে গেল, আহারে আমার মতো কত যুবক দুনিয়া থেকে চলে গেছে, আমিও যদি আজকে মরে যাই আল্লাহর দরবারে আমি কি জবাব দেব? আজকে সারাদিনে কত গুনাহ করলাম, আল্লাহ যদি আমার গুনাহ মাফ না করেন আমার কি উপায় হবে? যুবক বড় চিন্তায় পড়ে গেল। চিন্তায় পড়িলা তার চোখের পানি দিয়া বালিশ ভিজে। হঠাৎ করে ফজরের আজানের সময় হয়ে গেল, অর্থাৎ তাহাজ্জুদের সময় হয়ে গেল। তখন ওই যুবকটা বিছানা ছাড়িয়া দৌড়াইয়া মসজিদের মধ্যে গেল। মসজিদের মধ্যে গিয়া ইমাম সাহেবকে ডাকলো, ও ইমাম সাহেব আমি যুবক আসছি। ইমাম সাহেব ওই যুবককে দেখে ভয় পাইতেছে, না জানি আমার কোনো ক্ষতি করে ফেলে। ওই যুবক বলতেছে, হুজুর আমি আজকে কোনো ক্ষতি করার জন্য আসি নাই, আমার মনে মনে ধারণা হইতেছে আমি জীবনে বহুত গুনাহ করেছি, আমার জীবনে এমন কোনো গুনাহ নাই আমি করি নাই। এই ইমাম সাহেব হুজুর আমি আপনার কাছে আসছি, আমাকে আপনি তওবা করায় দেন, আমি জাহান্নামের ভয়ে আমি আর টিকতে পারতেছি না, কবরের আযাবের ভয়ে আমি টিকতে পারতেছি না। ইমাম সাহেব হুজুর তাকে পরামর্শ দিলেন, তুমি ঘরের মধ্যে যাও আর ভালো করে পবিত্রতা অর্জন করো, গোসল করো, ওযু করো, ওযু করিয়া যাই নামাজের মুসল্লা বিছাও। ওই যুবকটা ঘরে যাওয়ার পরে যাই নামাজের মুসল্লা বিছাইল। যাই নামাজের মুসল্লা বিছাইয়া 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়লো। 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়েন আল্লাহর দরবারে কান্নাকাটি করতেছে, আর চোখ দিয়ে টপ টপ করে চোখ দিয়ে পানি পড়তেছে। এমন সময় তার আল্লাহর কাছে ক্ষমা চাইতেছে। হঠাৎ করে গাইবে আওয়াজ আসলো, হঠাৎ করে একটা আওয়াজ আসলো পর্দার আড়াল থেকে। তার স্ত্রী বলতেছে, স্বামী তুমি কতক্ষণ ধরে কাঁদতেছ আর চোখের পানি চাইতেছ, আল্লাহ মনে হয় তোমাকে আর ক্ষমা করবে না, তুমি এমন গুনাহ করছো। হঠাৎ করে গাইবে আওয়াজ আসলো, বান্দা তোমাকে আমি ক্ষমা করব না, তুমি কেমন গুনাহ করছো? যুবক কান্না বন্ধ করে নাই, চোখের পানি ছাড়তেছে আর কাঁদতেছে। কাঁদতে কাঁদতে হঠাৎ করে একটা গাইবে আওয়াজ আসলো। তখন যুবক বলতেছে, না বিবিকে বলতেছে, না বিবি যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ আমাকে ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আমি কান্না বন্ধ করব না। এমন সময় কান্না করতে করতে হঠাৎ করে একটা গাইবে আওয়াজ আসলো, রে বান্দা আর কাঁদতে হবে না, তুমি আমি আল্লাহর দরবারে এমন তওবা করছো, আমি আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহ মাফ করে দিছি। সুবহানাল্লাহ। আল্লাহ মাফ করতে পারে কিনা? যে যত বড়ই গুনাহ করুন না কেন আল্লাহর দরবারে এসব গুনাহ কিছুই না। তওবা করবেন খালেস দিল থেকে, আল্লাহরে খুশি করার জন্য তওবা করবেন, আল্লাহ তাআলা আপনার তওবা কবুল করবেন, আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। অনেক সময় এমন অনুভূতি হয় যে হারে এত গুনাহ করছি, আল্লাহ কি আমাকে মাফ করবে? হ্যাঁ, এমনও বান্দা দুনিয়া থেকে বিদায় হয়েছে 99টা খুন করার পরেও আল্লাহর কাছে তওবা করছে, আল্লাহ তাকেও মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। জিনাকারিনী মহিলা ছিল। জিনাকারিনী মহিলা সব সময় পরপুরুষের সাথে জিনা করত। অনেক মা বোনের আওয়াজগুলি শুনতেছেন, আপনাদের দ্বারা অনেক সময় এমন কিছু গুনাহ হয়ে যায়, নামাজ কাজা হয়ে যায়, রমজানের রোজাগুলি কাজা হয়ে যায়, স্বামীর মনে আঘাত দিয়ে কথা বলেন, স্বামীর মনে কষ্ট দিয়ে কথা বলেন, স্বামীর কথা শুনেন না, সব সময় গুনার মধ্যে লিপ্ত থাকেন। গর্ভবতী মা
পেটের মধ্যে সন্তান নিয়ে টেলিভিশনের মধ্যে বসে থাকেন, এটা বড় কঠিন গুনাহ গো, কঠিন গুনাহ। এই গুনাহ যদি বাঁচতে চান, অনেক সময় অনেক গুনাহ করছেন, মনে মনে এমন ধারণা হয় যে আল্লাহ কি আমাকে ক্ষমা করবে, তাহলে শুনুন, ওই জিনাকারিনী মহিলা সব সময় পর পুরুষের সাথে জিনা করত, অপকর্ম করত। হঠাৎ করে রাস্তা দিয়ে হাঁটতেছে, দেখে রাস্তার মধ্যে একটা বিড়াল বৃষ্টিতে ভিজে কষ্ট করতেছে, শীতে কনকন। ওই বিড়ালটা বৃষ্টিতে ভিজে অনেক কষ্ট করতেছে, শ্বাস ফেলতে পারতেছে না। তখন ওই জিনাকারিনী মহিলা চিন্তা করলো, যাহা এই বিড়ালটা এত কষ্ট করতেছে, এই বিড়ালটা শীতে ঠান্ডায় এত কষ্ট করতেছে। তখন ওই জিনাকারিনী মহিলার দিলের মধ্যে একটা মায়া সৃষ্টি হইল। ওই জিনাকারিনী মহিলা, তার পরনে একটা চাদর ছিল, ওই চাদরটা দিয়া ওই অসহায় বিড়ালটাকে ঘুরা ওই অসহায় বিড়ালটাকে কোলে তুলে নিল। আল্লাহ পাক রব্বুল আলামিনের মাখলুক ওই বিড়ালটার উপরে দয়া করার কারণে আল্লাহ তাআলা ওই মহিলার প্রতি এত সন্তুষ্ট হইলেন, এত খুশি হইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মহিলাকে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। এই জন্য মা বোনেরা যারা আছেন, আপনাদের জন্য বিশেষ 4টা আমলের কথা বলে দিব। এই 4টা আমল যদি কোনো মা বোন করতে পারেন, তাহলে আল্লাহর নবী বলেন ওই মহিলাকে জান্নাতে নেওয়ার জন্য আমি নবী গ্যারান্টি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এর মধ্যে 1 নাম্বার হলো, কোন মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে পারেন। 2 নাম্বার হলো, কোন মহিলা যদি প্রতি রমজানের রোজাগুলো রাখতে পারেন। 3 নাম্বার হলো, কোন মহিলা যদি সব সময় তার স্বামীকে খুশি রাখতে পারে, স্বামীকে সন্তুষ্ট রাখতে পারেন। 4 নাম্বার হলো, কোন মহিলা যদি তার ইজ্জত আবরুকে হেফাজত করতে পারেন, পরপুরুষের সামনে যায় না, যেই মহিলা মাথা থেকে কখনো কাপড় সরে না, যেই মহিলা দেবরের সামনে যায় না, যেই মহিলা রাস্তায় পর্দা ছাড়া ঘুরে না, যেই মহিলা বাজারে যেতে চায় না, যেই মহিলা সব সময় মাথা থেকে পা পর্যন্ত যদি আপনি আপনার শরীরটাকে পরপুরুষ থেকে আড়ালে রাখতে পারেন, আল্লাহর নবী বলেন যেই মহিলার ভিতরে এই 4 গুণ থাকবে, ওই মহিলাকে আল্লাহ রাসূল জান্নাতে না নিয়ে থাকবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াদা দিয়েছেন, যেই মহিলার ভিতরে 4টা গুণ থাকবে, আমি নবী ওই মহিলাকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। এই জন্য আজকের যে মাহফিলের আয়োজক যারা আছেন, আমার যুবক ভাইয়েরা, প্রাণের যুবক ভাইয়েরা, এত কষ্ট করে এত সুন্দর একটা মাহফিলের আয়োজন করেছেন। আপনারাও এই আজকের এই ওয়াজ থেকে কিছু নেওয়ার চেষ্টা করবেন। আজকে থেকে আপনারাও ওয়াদা করেন, জীবনে বহুত গুনাহ করেছি, বহুত অন্যায় আমরা করেছি, আর জীবনে গুনাহ করবেন না, আর নামাজ ছাড়বেন না, রোজা ছাড়বেন না, কখনো মিথ্যা কথা বলবেন না। সব সময় যদি নিজের এই জীবন যৌবনটাকে যদি আল্লাহ রাসূলের বিধান অনুযায়ী চালাতে পারেন, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ওনার আরশে আজিমের নিচে জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমাদের ভাগ্য যেন এমনটা হয়, ওই হাসরের কঠিন ময়দানে, কঠিন পরিস্থিতিতে আমরা যেন আল্লাহর নবীর সুপারিশ যেন আমরা পেতে পারি, এবং এই 7 শ্রেণীর মধ্যে যেন আমরা অন্তর্ভুক্ত হয়ে আল্লাহর আরশে আজিমের নিচে যেন আমরা স্থান পাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।